আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব সেটা হলো যেখানে আমাদের অনেক সময় এভাবে ওল্ড ইমেজ থাকে, মানে আমাদের ওল্ড ডকুমেন্ট থাকে অনেক পুরাতন, এভাবে অনেক পুরাতন থাকলে দাগগুলো থাকে, সেগুলো কীভাবে আমরা ক্লিয়ার করতে পারি শুধুমাত্র এমএস ওয়ার্ডের মাধ্যমেই, কোনো প্রকার ফটোশপ বা অন্য কোনো অনলাইন নয়। আমরা শুধু এমএস ওয়ার্ডের মাধ্যমেই কীভাবে এটাকে ক্লিয়ার করে একটা ডকুমেন্টে রূপান্তরিত করতে পারি সেটা দেখাবো আজকের এই ছোটো ভিডিওতে। আর সেজন্য অবশ্যই সঙ্গে থাকা চাই। আর এই ধরনের ভিডিও মিস না হওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চলুন শুরু করা যাক। সেজন্য আপনার কম্পিউটারে অথবা আপনার ল্যাপটপ যেটাই হোক সেটাতে আপনার এমএস ওয়ার্ড অফিস থাকতে হবে। তারপর সেটাতে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে আমি এটাকে অন করে নিলাম। অন করার পরে এটা থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম, মানে একটা পেজ নিয়ে নিলাম। তারপর এই পেজটা আমি কোনো প্রকার সাইজ ছাড়াই আমরা প্রথমে এই ইমেজটাকে এখানে নিয়ে আসব। সেটার জন্য আমরা এখানে ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমরা পিকচার অপশন পাবো, এই যে এখানে পিকচার অপশন, এই অপশন থেকে আমরা গিয়ে আমাদের সেই ওল্ড পিকচারটা কোথায় আছে সেটা আমাদের কিন্তু দেখাতে হবে। আমি যেখানে আমার এই পিকচারটা রয়েছে সেই অপশনে চলে গেলাম, অর্থাৎ আপনার হার্ড ডিস্কে থাকলে সেখান থেকে নেবেন, অর্থাৎ যে ড্রাইভে থাকে সেখান থেকে নেবেন। আমি ডাউনলোড অপশনে রেখে দিয়েছি, সেখান থেকে এই যে ওল্ড পিকচার উপরে ক্লিক করে আমি ইনসার্ট মেনুতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমি চাইলে এটাকে আপনার নিজের মতো করে বড় ছোটো করে নিতে পারি। আর এটা নাড়ানো চালানোর জন্য অবশ্যই আপনাকে এই যে এখানে কর্নারের দিকে ওয়ার্প টেক্সট অপশন পাবেন, সেখান থেকে বিহাইন্ড টেক্সটটা করে নেবেন যাতে আপনি নাড়াতে চালাতে পারেন। এইভাবে আপনার নিজের মতো করে ফ্রিভাবে নাড়াতে চালাতে পারবেন যদি আপনি এটা করে না। আমি এটাকে একটু সাইজ মতো করে বসিয়ে নিচ্ছি, এই যে আমি মোটামুটি এইভাবে সাইজ মতো করে বসিয়ে নিলাম। তারপর আমরা এখানে এই ডকুমেন্টটা থাকার পরে এখন আমরা এই যে ফরম্যাট মেনুতে চলে আসবো। যদি হোম মেনুতে থাকেন তাহলে সেখান থেকে ফরম্যাট মেনুতে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি একটা ফরম্যাট শেপ অপশন পাবেন, এই যে ফরম্যাট শেপ অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এখানে এর চারটা অপশন থাকবে। এখানে চারটা অপশনের মধ্যে অনেকগুলো অপশন পাবেন, এই যেখানে শেপ, তারপর এখান থেকে এগুলো পাবেন আপনি। সেখান থেকে আপনি চলে যাবেন এই যে পিকচার অপশনে, সেখান থেকে পাবেন পিকচার কারেকশন, পিকচার কালার, ক্রপ। যদি আপনি ক্রপ করতেন তাহলে ক্রপ থেকে কি করে নিতে পারেন, অথবা কালার করতে চাইলেও করে নিতে পারবেন। আমাদের যেহেতু এটা টেক্সট আকারে দেখার মতো অপশন করতে চাই, সেজন্য আমরা পিকচার কারেকশনে চলে যাব। তারপর এখান থেকে এই যে এখানে প্রিসেট আছে, আমরা সেই প্রিসেট থেকে শার্পেন যেটা আছে সেটাকে আমরা একটু আগাই দিই। এই যে আমরা একটু আগাই দিলাম, মানে আমাদের লেখাটা স্পষ্ট করার জন্য। তারপর এখান থেকে এই ব্রাইটনেসটা আমরা চাইলে 50-এর মধ্যে রাখার, আপনি যেটা আপনার ইচ্ছা মতো, মানে এখানে আপনার এটা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন আর কি। তারপর এখান থেকে কন্টেস্টটা আপনি দিয়ে দেবেন, যেহেতু এখানে একটু কালার টালার আছে সেজন্য এই যে আমি কন্টেস্টটা দিয়ে দিলাম। দেখেন এখানে কালারটা কিন্তু অনেকটা চলে গেল। এই এখান থেকে হয়ে গেলে তারপর আপনি এখান থেকে ক্লোজ বাটন প্রেস করে দিবেন। আর এখানে যে কিছুটা কালার রয়েছে সেইটাকে আপনাকে ঢেকে দেওয়ার জন্য অবশ্যই আবার এই ইনসার্ট মেনুতে চলে যাবেন। সেখান থেকে এই যে ইনসার্ট মেনুতে গিয়ে এখানে একটা শেপ অপশন থেকে এই যে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন এবং সেটাকে মাউস চেপে ধরে এইভাবে মাউস চেপে ধরবেন। চেপে ধরে যতটুকু কালার আছে ততটুকু দিবেন এবং এখান থেকে এই যে ফিল কালার রয়েছে সেখান থেকে হোয়াইট দিয়ে দিবেন। আর যদি আপনার আউটলাইন থাকে সেটাকে নো আউটলাইন করে দেবেন। এই যে দেখেন এখান থেকে কিন্তু কালারটা চলে গেল। আরও যদি আপনি ড্র করতে চান এখান থেকে এই যে ড্র করে দিবেন, যেটা আপনার মানে ঢেকে দিতে ইচ্ছা হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সে দেওয়ার পরে এখানে যদি আপনার এখন দেখেন এটা মোটামুটি একটা ডকুমেন্ট আকারে তৈরি হয়ে গেল। মানে আপনি যদি কাউকে দিতে চান এই ডকুমেন্টটা হোয়াইট করে বা আপনার রিসাইজ করে রেস্টোর করে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর এটাকে যখন আপনি সেভ করতে চাইবেন তখন এখান থেকে ফাইল মেনুতে চলে যাবেন এবং সেভ এস থেকে আপনি আপনার কম্পিউটার বা ডিভাইসে যেখানে সেভ করবেন সেটা ব্রাউজ করে নিয়ে নেবেন। আমি ব্রাউজে ক্লিক করে নিলাম। তারপর এখান থেকে আমি এটা ডেস্কটপে সেভ করবো, সেই জন্য ডেস্কটপে নিয়ে নিলাম এবং এখানে যেই ফাইলে আমরা একটু লিখতে চাই, মানে আপনি রিনেম লিখতে চান সেটা এখান থেকে নিয়ে দেবেন। আমি এখান থেকে ওল্ড ডকুমেন্ট টু ফাইনাল ডকুমেন্ট লিখে দিলাম, আমি ডিসি লিখে দিলাম। তারপর এখান থেকে সেভ মেনু থেকে ক্লিক করে নিলাম। তাহলে এটা আমার সেভ হয়ে গেল। আমি যদি এটাকে ক্লোজ করেও দিই তারপর আমি কিন্তু আমার যেই ডেস্কটপ রয়েছে সেখান থেকে আমি এটাকে পেয়ে যাবো, যেহেতু আমি আমার এটাকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এই যে ওল্ড ডকুমেন্ট টু ফাইনাল ডকুমেন্ট, এই যে আমি এটাকে যদি ওপেন করি তাহলে কিন্তু সেটা এখনও আমাদের ওই হুবহু রয়ে গেল। এটা বোঝার কোনো অপশন নাই যে আপনি এখান থেকে একটা ওল্ড ইমেজ থেকে এটাকে এইভাবে টেক্সট করে নিচ্ছেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। আশা করি সবাই বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।